সকালে উঠেই যদি দেখি এরকম একদম স্নিগ্ধ পরিবেশ, গাছে গাছে সুন্দর ফুল ফুটে আছে, পাখিগুলো ডাকছে, বাহ খুব সুন্দর পরিবেশ, তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। তো এইখানে হচ্ছে আমি ডাবের জল খেয়ে নিচ্ছি সকালবেলায়। তো ডাবটা এনেছে আজ 2-3 দিন হলো। তো পরশুদিন একটা খেয়েছি, গত পরশুদিন। তো আজকে একটা খেলাম। তো শিবার বাবাকে বললাম যে আজকে হচ্ছে ডাবটা কেটে দিতে। তো ডাবের জলটা এত মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল। তো খাচ্ছিলাম আর শিবাকে বলছিলাম, বাবা তুমি খাবে নাকি? তো শিবা বারবার না করছিল খাবো না, আর আমি ওকে বারবারই বলছিলাম যে খাও। তো যাই হোক খেলো না। তো ডাবের জলটা খুবই মিষ্টি ছিল। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত। তো ব্লগটি শুরু করছি এখন থেকে। তো আশা রাখি ব্লগটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করে চলে যাবে না, ঠিক আছে? তো তো দেখো জানালাগুলো খোলাই হয়নি, তো এখন জানালাগুলো খুলে দিব। আর বাসি কাজকর্ম হয়ে গেছে। সকালের আজকে নাস্তা বানাইনি, শিবা আজকে বাইরে খেয়ে নিল, ওর বাবাও বাইরে। তো আমি যাই হোক ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরে হচ্ছে আছে ছাতু আছে, তারপরে কলা আছে, মুড়ি আছে, আম আছে, এগুলো আমি খেয়ে নেব। তো কাজটা করতে থাকি, দেখি কাজগুলো। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওর সাথে থাকবে, ঠিক আছে বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। এই দেখো 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 দেখো। তো এই যে আকাশটা কিন্তু মেঘলা মেঘলা করে আছে। তো মেঘলা করলে কি হবে, বৃষ্টি কিন্তু হয়নি। তো এখানে দেখো কি সুন্দর পুঁই শাকের ডোকা বেরিয়েছে। তো এটা কিন্তু আমার না, অন্য একজনের। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তো নিজের জায়গা থাকলে হয়তো করতাম, যেহেতু নিজের জায়গা নেই, জানি না ভগবান কোনো দিন দেবে কি না। তো এটা হচ্ছে আমি যেহেতু ভাড়া বাসায় থাকি। তো শিবার বিছানাটা গুছিয়ে নিলাম এখন। তো শিবা তো পড়তে গেছে সকালে, যেহেতু আর পরীক্ষা 2 দিন আগে হচ্ছে তো পরীক্ষা হলো। তো আজকে হচ্ছে বন্ধ আছে। তো কালকে আবার ইংলিশ প্রথম পার্টই হবে, হ্যাঁ। আর আগের দিন তো প্র্যাকটিক্যাল হয়ে গেল। তো এখানে হচ্ছে রাত্রে কালকে বিকেলবেলা সব কিছু কাপড় ভিজা ছিল, সেগুলো তুলে রেখেছিলাম। তো আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে এখন মেলে দেবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে রেখে দিই। তো এই তো অবস্থা। তো অনেক কিছুই তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করতে মন চায়, তো আবার শেয়ার করি না, যে থাক, তো শেয়ার করি না। তো যাই হোক বন্ধুরা, একদিন হয়তো করব শেয়ার, প্রস্তুতি নিচ্ছি আর কি, এটাই। তো ভাত বসিয়ে দেবো আমি। আর যে বসিয়ে দেবো বলতে বসিয়ে দিয়েছি। তো ভাতের জল হচ্ছে বলক এসে গেছে, এদিকে চালটা হচ্ছে ধুয়ে ছেড়ে দেবো আমি। আর আজকে হচ্ছে আমি লতি দিয়ে শুটকি মাছ রান্না করব। আর লতি দিয়ে শুটকি মাছ আমার খুব ভালো লাগে আর কি। কিন্তু রান্না করেছিলাম লতি দিয়ে শুটকি মাছ, খুব মজা হয়েছিল। কিন্তু আমার কিন্তু গলা ধরেনি, চুলকায়নি। কিন্তু শিবার বাবার হচ্ছে গলা ধরেছিল, চুলকাইছিল। কিন্তু হ্যাঁ, এটা আমি অনেকবারই দেখেছি, কিছু কিছু জিনিস আছে না, ওর বাবার গলা ধরে, তার মানে হচ্ছে কল্লা মানুষ। হ্যাঁ, এটাকে বলে, আমরা গ্রামে আগে শুনেছি। তারপরে হচ্ছে এই তো ঠাকুমার কাছে, তারপরে হচ্ছে মায়ের কাছে, আরও প্রতিবেশীর কাছে শুনেছি, যারা নাকি বেশি কল্লা তাদের হচ্ছে সব জিনিসই মানে গলা ধরে আর কি, যাকে বলে গলা ধরে বা হচ্ছে গলা চুলকায়। তো ছেলে মানুষ হলে কী হবে, ছেলে মানুষও তো কল্লা থাকে, তাই না? তো তার হচ্ছে গলা চুলকাচ্ছিল। তো কল্লা হলে তো চুলকাবেই, অথচ আমার কিন্তু চুলকায়নি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁপে বানিয়ে নিচ্ছি ভাজি করব বলে। তো একটু ছিল আর কি হাফ, তো সেটাই হচ্ছে বানাচ্ছি। আর আজকাল পেঁপে ভাজিটা আমি খাইনি, কারণ শিবা আবার হচ্ছে তো তোমার হচ্ছে খায় না, লতি খায় না। মাছ দিয়ে রান্না করেছি, তো এই জন্য ওর জন্য পেঁপে ভাজি আর ডিম ভাজি করে দিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু আমি ডাল রান্না করেছি। তো আর আমার হচ্ছে এই তো লতি হলে আমার আর কিছুই লাগে না। তো গ্রামে যখন থাকতাম তখন কিন্তু লতিকে আমরা নাইল বলতাম, নাইল, নাইল আনছে, নাইল এরকম করতাম। তো আসলে এটা শুদ্ধ ভাষা হয়তো লতি হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আর লতিটা হচ্ছে কিন্তু আমি আগের দিনই বানিয়ে রেখে দিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখেছো আগের দিন অবশ্যই দেখেছো। তো কুটে বেছে রেখেছি, ধুয়ে যখন রান্না করব তখন হচ্ছে ধুয়ে বসিয়ে দেবো। তো এখন শুধু পেঁপেটাই বানিয়ে নিচ্ছি। তো গরম কিন্তু প্রচণ্ড উঠেছে। আমি ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়নি সারাদিনও, তো গরমই থেকে গেছে। আর হচ্ছে সকাল থেকে কিন্তু এ পর্যন্ত কিছুই
তো কিছুই খাইনি পর্যন্ত, তো এখন খাবো না তখন খাবো এরকম মনে হচ্ছে, শুধু ভাবছি যে কাজটা করিনি। আর আজকে কিন্তু পুজোটা আমি সকালেই দিয়ে নিয়েছি। আর এই যে দেখো শিবার জন্য হচ্ছে ডিম ভাজি করতেছি। তো সকালে আমি নাস্তা বানাইনি, কারণ পূজা করতে দেখা গেল যে একটু সময় পার হয়ে গেল, ওর বাবা চলে গেল, শিবা হচ্ছে পড়তে চলে গেল। তো যাই হোক, পরে আমি ছাতু খেয়ে নিয়েছিলাম ঘরে, যেহেতু ছাতু আছে আমার আর অসুবিধা হয় না, ছাতু থাকলে হয়। আর ওই রুটি আমার খাইতে ইচ্ছে করে না, তবুও আমি বানাই, যেহেতু শিবার বাবা পছন্দ করে, শিবা পছন্দ, তো ওরা পছন্দ করে, ওদের জন্য হচ্ছে মাঝে মধ্যে আমি রুটি বানাই। আগে প্রতিদিনই বানাতাম, এখন হচ্ছে প্রতিদিন বানাই না, মাঝে মধ্যেই বানাই। ওই তো সপ্তাহে 2-1 দিন 3 দিন এইভাবে আমি বানিয়ে দিই। তো সবসময় আমার বানাতে ইচ্ছে করে না, রুটিটা একদমই ভালো লাগে না। তো তোমাদের কারা কারা আমার মতো মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রুটি খেতে কে কে পছন্দ করো, আর কে কে বানাতে পছন্দ করো, আর কে কে মানে বানাতে পছন্দ করো না, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে লতিগুলো আমি দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। তো তার আগে হচ্ছে লতিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কালকে তো হচ্ছে কুটে বেছে রেখেছিলাম, তো আমি কিন্তু 2-3টা ধোয়া দিয়েছি, কারণ হচ্ছে ভালো করে ধুলাম। আর লতিটা না ছেলা মানে কেমন জানি হয়েছে, আর একটু ভালো করে ছিলতে হতো। তো আমি তো কালকে খুব টায়ার্ড ছিলাম একদম, মানে তাড়াহুড়া করে ছিলেছি। তো যাই হোক, একবারে খারাপ হয়নি, মাঝে মধ্যে 2-1টা আর কি একটু কেমন জানি আসছিল আর কি, তো সবগুলোই ছিল না। তো আমি কিন্তু একটু কাঁঠালের আটিও দিয়ে দিয়েছি। আর লতির সাথে কাঁঠালের আটি বা পুঁই শাকের সাথে কাঁঠালের আটি খুব ভালো লাগে খেতে, আমি পছন্দ করি। আর জানি না কে কী পছন্দ করে, তবে আমি পছন্দ করি। এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমি খেয়ে এসেছি, তো এই জন্য আর কি। তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর ভাজা ভাজা করে রান্না করতেছি, অথচ বললো যে সে তার নাকি গলা ধরেছে। তো এখানে কি করার আছে, কিছু করার নেই। তো ঘরে তো লেবু ছিল, তো লেবু তো মানে প্রতিদিন দুপুরে খাওয়া হচ্ছে এখন। আর লেবুগুলো দেশি একদম কাগজি লেবু এনেছে, তো লেবু কেটে দিয়েছি। আর সাথে চুকা থাকলে কিন্তু সমস্যা হয় না। আর আমি কখনোই হচ্ছে চুকা দিয়ে মানে টক দিয়ে আমি রান্না করি না। অনেকে দেখি আমি যে হচ্ছে কচু শাক বলো, কচু বলো, তারপরে হচ্ছে লতি বলো, এগুলো জাতীয় জিনিসগুলো দেখি টক দিয়ে রান্না করে, আমি এগুলো করি না। আমি এমনিতেই সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করি, কখনোই গলা ধরে না। তো তারপরে খিদে পেয়েছে, কী করবো আর বলো, তো তো যাই হোক খাচ্ছিলাম, আর খাওয়া শেষ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে কাপড় চোপড় আছে কিছু, তারপরে হচ্ছে শিবার স্কুল ড্রেস আছে, সেগুলো হচ্ছে ধুয়ে দেবো। তো তার জন্য সব কিছু নিয়ে রেখে দিলাম আর কি, যে কী কী ধুতে হবে সেজন্য। তো কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি যাব কাপড় চোপড়গুলো ধুতে। তো কিছু কাজ বলতে এই তো হয়েই গেল প্রায়। আর এখন হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল হলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। তো দেখো কি রান্না হলো। তো হচ্ছে পেঁপে ভাজি, ডিম ভাজা, আর হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, আর দিকে হচ্ছে ভাত। তো সব কিছু হয়ে গেছে। তো আমি এখন যাব কাপড়গুলো ভিজিয়ে তারপরে কেচে দেবো আর কি। তো যেগুলো কাচার সেগুলো কেচে দেবো, শুধু হচ্ছে ওর বাবারটা কাচেনি, একটু মানে ময়লা বেশি, তো ওইটা হচ্ছে আমি মানে ভিজিয়ে রাখবো। আর ওটাকে আমি ধুয়েছিলাম হচ্ছে স্নান করার সময়, তো 1 ঘন্টা যাই হোক মানে ওটা ভিজিয়ে রেখেছিলাম। তো আর এগুলো সব কিছু ভিজিয়ে আমি হচ্ছে এখনই ধুয়ে দেবো, এগুলো তো তেমনটা ময়লা নেই, এই জন্য আর কি। এগুলো জলে খাসা করলেই চলতো, তারপরে একটু হইলে গুঁড়া দিয়ে আমি একটু খচে দেবো সবগুলো। তো এখানে দেখো শিবার হচ্ছে বিছানা তো তুলেছে আগে, আর এখানে হচ্ছে এই ঘরে বিছানাটা তুলতেছি। আর অনেক বেলা করে আজকে বিছানাটা তুললাম, মানে সকাল থেকে কাজে থেকে না সিরিয়াল পাই না যে কোনটাতে কোনটা করব। তো যাই হোক, এখন হচ্ছে চাদরগুলো তুলে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি একদম। আর ভয়েসটা দিচ্ছি মনে হয় যে আমার গলাতে জোর নেই, মানে অনেক রাত্রি হয়ে গেছে, তো ঘুম ঘুম ভাব হচ্ছিল। এদিকে দেখো আমার ছেলে পড়ে চলে এসেছে, প্রাইভেট থেকে চলে আসলো মাত্র। তো এসে হচ্ছে আমি বলছি যে এখানে ব্যাগ রেখো না, ওই ঘরে নিয়ে যাও, টেবিলেতে মানে পড়ার টেবিলে নিয়ে যাও, আমি এটা হচ্ছে বিছানাটা হচ্ছে ঝেড়ে দিচ্ছি। তো ওই ঘরে হচ্ছে চলে গেল, আর আমি বিছানাটা হচ্ছে সুন্দর করে ঝেড়ে দিচ্ছিলাম। তো বললাম না অনেক রাত্রি হয়ে গেছে, তো ঘুম ঘুম ভাব হয়েছে আর কি, মানে এর জন্য গলাতে জোর পাওয়া যাচ্ছে না, কথা বলছি কেমন একটা ঘুমের একটা ভাব আছে, মেদা মেদা। তো যাই হোক, তারপরে ভয়েসটা তো দিতেই হবে। তো দেখো শিবা হচ্ছে আনছে এখানে সিঙ্গারা, এই যে সিঙ্গারা 2টা পুরি আনছে।
তোকে ওকে বলছিলাম যে কেন এগুলো আনছো, এগুলো হচ্ছে মানে খেলে পেটের সমস্যা হয়ে যায়। তো যাই হোক তারপরে আনছে, খেলো আর কি। আর এখানে দেখো কাঁঠালের আটি অনেকগুলো কালপুর বাবা আনছে। তো দোকানে হচ্ছে বড় একটা কাঁঠাল নিয়েছিল, নিয়ে সবাই খাইছে। কিন্তু আমি কিন্তু এটা জিজ্ঞাসা করেছি যে সবাইকে আবার এই মানে কাঁঠালের রুয়া সহ মুখে দিয়েছিল নাকি। তোর বাবা বলছে না, রুয়া আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সবাই খেয়েছে। আর আমি ভালো করে জিজ্ঞাসা করেছি, না হলে আমি কিন্তু একদম খেতেই ঘিন্ডা লাগে একদম, যে মুখের ভিতরে নিয়ে আবার ওটা ফেলে দিবে, এটা খাবার ভালো লাগে না একদম। তো যাক, ধোয়া হয়ে গেছে। আমি এখন রোদ্রে দিতে গিয়েছিলাম ওই সাইডে, তারপর দেখেছি রোদ্র নাই, চলে গেছে। তো এখানটা একটু রেখে দিলাম বা বাতাসে শুকাবে আর কি। তারপরে হচ্ছে কালকে সকালবেলা মনে করে হচ্ছে রোদ্রে দেবো। রোদ্রে না দিলে তো জল পেলে মানে নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে জালিটার ভিতরে দিয়ে দিলাম। তো এখানে আমার সব কাজই এখন কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মুখে কি লাগাচ্ছি। তো একটা প্রোডাক্টস নিয়ে এসেছি, আর সবাই জানো এটা, আমার ভিডিও যারা দেখো। তো সেটা হচ্ছে একটু মুখে লাগিয়ে নিলাম, নিয়ে যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে একটু সময় কাটিয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো ওই তো মুখে দিলে 15-20 মিনিট একটু রাখতে হয় আর কি, সেটাই রাখবো আর কি। আর মুখে দিলে না খুব বিরক্ত লাগে, যখন হচ্ছে শুকানো মানে শুকায় আর কি, তখন এত বিরক্ত লাগে, মানে মুখটা কেমন যেন চটচট মানে টাইট হয়ে থাকে, একদমই ভালো লাগে না। তো আমি ওই দিক থেকে হচ্ছে বেলকুনিটা একটু ঝাড় দিয়ে আসলাম অফ ক্যামেরায়। তো ঝেড়ে এসে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। পুরোটাই আমি ঝাড়ু দিয়ে নেবো এখন। ঝাড়ু টাড়ু দিয়ে আজকে মানে বিকালে আর ঝাড়ু দেবো না, কারণ সকালবেলা হচ্ছে শিবার বাবা ঝাড়ু দিয়েছিল, তো আমার কাছে ভালো মনে হচ্ছিলো না। আমি ঝাড়ু দিলে না আবার অতটাই হয় না, তো ছেলে মানুষের ঝাড়ু দেওয়া বুঝোই তো কেমন হয়। তো এই জন্যই হচ্ছে আমি ঝাড়ু মানে দিয়ে নিব আর কি, দিয়ে নিলাম আবার। তো দেখো ঝাড়ুতে তেমন কিছু বের হয় না, কারণ ঝাড়ু তো সবসময় পরেই। তো দুদিন হলো ঘর মোছা হচ্ছে না আর কি। তো এদিকে হচ্ছে ওর বাবা দেখো দুপুরে আসার সময় দুটো ছোটো ছোটো একদম কাঁঠাল এনেছে, তো বলছিল এখনই ভেঙে দিতে। তো ছোট্ট কাঁঠাল একদম পুরোটাই আমি ভেঙে দিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি 4টা রুয়া খেয়েছি, বেশি খাইনি। কারণ ভালো লাগে আমার খেতে, কিন্তু হচ্ছে খাই না, যে ভয়ে খাই না। তো এখন হচ্ছে সন্ধ্যার আগে দেখো আমি হচ্ছে এখানে ডাব, সকালে যে ডাবের জল খেলাম দেখতেই পেলে, সেই ডাবের মানে সুন্দর একদম শ্বাস পড়েছে। তো সেগুলো আমি ছাড়া কেউ খায় না ঘরে। তো আমি খেতেও পছন্দ করি, আর খাচ্ছিলাম, এত মজা মানে লাগছে। আর বলছি যে কেন যে এরা খায় না এই জিনিসটা খুব। তো যাই হোক, না খায় ভালো হয়েছে না, আমি তো খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো সারাদিন অনেক কাজকর্মই করলাম, তোমরা অনেক কাজকর্ম করেছো। তো এখন সন্ধ্যার সময়, এখন কিন্তু সবাই একটু রেস্ট করছে। যারা সারাদিন কাজ করেছে তারাও কিন্তু একটু রেস্ট করতেছে আর কি। তো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আমার কোনো রেস্ট নেই। আমি খুব বড় আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু শুয়েছিলাম, কিন্তু শুয়ে ঘুমাইনি, আমি হচ্ছে আবার তো মোবাইলের কাজে করতেছিলাম। তো তারপরে উঠে দেখি আমার একটা কাকাতো বোন ফোন দিল, তো তার সাথে একটু কথা বললাম। এদিকে হচ্ছে সন্ধ্যা লেগে গেল। তো কথা বলার পরে আজকে হচ্ছে সন্ধ্যা প্রদীপটা দিয়েছি, কিন্তু আজকে পূজাটা করিনি। ভাবছি ছেলে আসলে, শিবা আসলে ওকে বলবো আবার একটু পূজাটা দিয়ে দাও। আজকে কেমন জানি একটু মানে শরীরটা অলসতা লাগতেছিল। তো যাই হোক, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না হচ্ছে। তো এই ফাঁকে তোমাদের সাথে একটু আমি কথা বলছি। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওটা দেখো প্লিজ, একটু ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক দিয়ে ভিডিওটি একটু কন্টিনিউ করে নিও। তোমাদের কাছে একটাই অনুরোধ আমার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো কাঁঠালের আটিগুলো দেখো পুরোপুরি শুকায় নিয়ে, যে দেখতে পাচ্ছ একদম ভেজা ভেজা আছে। তো কালকে রোদ দিলেই শুকিয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই, টাটা।